বন্ধুরা বরাবরের মতো চলে আসলাম আর একটা সুন্দর ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে যে আসলে আমাদের সবসময় সর্দি লাগে কেন, এই সর্দিটা আমরা কিভাবে সরাইতে পারবো তাই নিয়ে হচ্ছে আজকে আমার প্রয়াস। থাকবেন অবশ্যই, আপনার উপকার হবে। দেখেন যে ভিটামিন ই এর অভাবে হচ্ছে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় আমাদের, আমরা জানি যে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ইনফার্টিলিটি, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সর্দি কাশির সমস্যাটা ভিটামিন ই এর কারণেই হয়। এখন একটা কথা ভালো করে মনে দিয়ে শুনে রাখে, ভিটামিন ইটা আমরা কোথায় পেয়ে থাকি? ভিটামিন ই সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে চীনাবাদামে। আপনারা জানেন যে চীনাবাদাম ছাড়াও যে অন্যান্য যে সকল বাদাম আছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। উদ্ভিজ্জ তেলে এবং হচ্ছে সয়াবিন, ভিটামিন ই এর যে ঘাটতি আছে সেটা কিন্তু সয়াবিন তেল থেকে আপনি পেয়ে যেতে পারেন। এখন কথা হচ্ছে যে আমরা ভিটামিন ই যে খাবো, ই খাইলে আমাদের লাভটা কি? দুইটা লাভ বলবো। দুইটা লাভের একটা লাভ হচ্ছে যে আপনার চুল পড়ার রোগটা যেটা আছে সেটা কিন্তু আপনার কমে যাবে। এখন বলতে পারেন যে চুল পড়ার রোগটা কমে কিভাবে, সেটা অন্যান্য সিস্টেম আছে যে ভিটামিন ই জাতীয় খাবার খাইতে হয়, সাথে হচ্ছে যে ই ক্যাপসুল বাজারে পাওয়া যায়, সেগুলো কিন্তু মাথায় অর্থাৎ হচ্ছে যেখানে চুলের গোড়া সেখানে কিন্তু লাগাইতে হয়। এটা যাদের সময় আছে তারা কিন্তু এই কাজটা করতে পারেন। আর দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে যে ঘন ঘন সর্দি লাগার কাজটা থেকে আপনি যদি বের হয়ে আসতে চান সেক্ষেত্রে কিন্তু ইটা খাইতে পারেন। বিশেষ করে হচ্ছে সয়াবিন, তারপরে হচ্ছে মাছের তেল, আর হচ্ছে যে উদ্ভিজ্জ তেল চীনাবাদাম, এটা কিন্তু প্রতিনিয়ত যদি মানে মাত্র 50 গ্রাম করে চীনাবাদাম যদি প্রতিদিন খাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ই এর সমস্যাটা অন্তত মানে বের হয়ে আসতে পারবেন। আরও যদি কিছু জানা থাকে বিশেষ করে ভিটামিন ই এর ক্ষেত্রে আর সর্দি লাগার না লাগার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু নক করতে পারেন। আল্লাহ হাফেজ।